হক কথা বলা সর্বোত্তম সওয়াবের কাজ। হক বা সত্য কথা বলা সর্বোত্তম সওয়াবের কাজ। অর্থাৎ হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তি স্বীয় জবান দ্বারা এমন কোনো হক কথা বলে যার উপর পরবর্তীতে আমল হতে থাকে, তার জন্যে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত এর সওয়াব জারি করে দেন। অতঃপর কিয়ামত দিবসে আল্লাহ তাআলা এর সওয়াব পরিপূর্ণভাবে দান করেন। মুসনাদে আহমদ। হাদিস থেকে নেওয়া হয়েছে। আল্লাহর রাস্তায় বের হওয়ার ফজিলত হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, আল্লাহর রাস্তায় ধুলাবালি, জাহান্নামের আগুন, ধোঁয়া কখনোই বান্দার পেটে একত্রিত হবে না। অনুরূপভাবে কৃপণ পূর্ণাঙ্গ ঈমান কৃপণতা ঈমান কখনো বান্দার পেটে একত্রিত হয় না। কৃপণ এবং ঈমান দুইটা একসাথে থাকে না, এটাই বোঝানো হয়েছে নাসাইর 3112 নং হাদিসে। আল্লাহর রাস্তায় ধুলাবালি, জাহান্নামের আগুন একত্রিত হবে না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিয়াছেন, আল্লাহর রাস্তায় ধুলাবালি ও জাহান্নামের আগুনের ধোঁয়া কখনো মানুষের নাকে ছিদ্রে একত্র হবে না। নাসাই 3113 নং হাদিস থেকে নেওয়া হয়েছে। এটি দ্বারা আমরা বুঝতে পারলাম যে আল্লাহর রাস্তায় যারা কাজ করে তাদের কি মর্তবা রহিয়াছে। আল্লাহর রাস্তায় যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য মেহনত করে, জাহান্নামের আগুন তাদেরকে স্পর্শ করবে না। যারা আল্লাহর রাস্তা বলতে জিহাদের রাস্তা উদ্দেশ্য উলামায়ে কেরামের মতে দায়ী, মুজাহিদ, মুআল্লিম, হাক্কানি পীর মাশায়েখগণ অন্তর্ভুক্ত হবেন। যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের চেষ্টা ফিকির করে, এটি হচ্ছে আল্লাহর রাস্তা। আমি প্রথমে বলছিলাম হক কথা বলা সর্বোত্তম সওয়াবের কাজ। এখন হক কথা মানুষ বলতে চায় না, হক কথা বলে না, কারণ তার স্বার্থ বিনষ্ট হবে, তার ব্যবসায় লস হবে, তার চাকরিতে ক্ষতি হবে, তার রাজনীতিতে ক্ষতি হবে, তার কাজ কারবারে ক্ষতি হবে। সেজন্য তারা হক কথা বলে না। দিনের মধ্যে হক কথা বলা সর্বোত্তম সওয়াবের কাজ। হক কথা সর্বোত্তম সওয়াবের কাজ। হক কথা বলা কি সদকা স্বরূপ, সত্য উপদেশ দেওয়াও সদকা স্বরূপ। আমরা অনেকেই মনে করি যে আমরা তো সদকা করার টাকা পয়সা নাই, কিভাবে সদকা করা। হক কথা বললে যে সদকা হয় এটা তারা বোঝে না। যারা গরিব, টাকা পয়সা ও স্বর্ণ চাঁদি সদকা করতে পারে নাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জন্য বিরাট সওয়াবের রাস্তা বের করে দিয়েছেন। একবার সুবহানাল্লাহ বলা একটা সদকা, আলহামদুলিল্লাহ বলা সদকা, আল্লাহু আকবার বলা সদকা, কাউকে একটি সূরা বা দোয়া শিক্ষা দেওয়া সদকা, একটি সুন্নতের কথা বলে দেওয়া সদকা, দ্বীনের কথা বলা সদকা, খারাপ জিনিসে বাধা দেওয়া সদকা। সুবহানাল্লাহ। দয়াল নবী আমাদেরকে এভাবে হাজারো রাস্তা দেখিয়ে দিয়েছেন। এজন্যই জ্ঞানী লোকেরা কখনো অনর্থক বসে থাকে না এবং সামান্য সময়ও নষ্ট হতে দেয় না, বরং সুযোগ পেলেই পরকালের সামানা প্রস্তুত করতে থাকে। আমরাও পাক্কা নিয়ত করি, এখন থেকে জীবনের মূল্যবান সময় নষ্ট হতে দেব না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ পড়তে পড়তে রাস্তা চলবো, আবার কখনো মহব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ এর জিকির করতে করতে হাঁটবো।
রাস্তায় কারোর সাক্ষাতে পেলে সালাম দিব, দুটি ভালো কথা শোনাবো। কারণ এই ভালো কথা কি সদকার নিয়োগ নিয়ত নিয়োগ রয়েছে। চলার সময় আল্লাহ পাকের জিকির করতে করতে যাব। দোকানে কর্মচারী ও সাথী বন্ধুদের প্রতি ছোট একটি দোয়া বা সুন্নত শিক্ষা দিব। এভাবেই পরকালের প্রস্তুতি গ্রহণ করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। কারণ আমরা চলতে ফিরতে অনেক হক কথা বলার, সর্বোত্তম সবের কাজ করার সুযোগ আছে। আমরা চলতে ফিরতে, উঠতে বসতে, কাজ কারবারে, চাকরি ব্যবসায় হক কথা বলে সবের ভাগিদার আমরা হতে পারি। হক কথা বলে সর্বোত্তম সবের কাজটা আমরা করতে পারি। যদিও অনেকের কাছে ভালো লাগবে না, না লাগুক, কিন্তু আমি এই সত্য কথা বলার কারণে, সুন্নতের কথা বলার কারণে, ভালো কথা বলার কারণে এটা কি সদগার নিয়ে আমার আমল নামায় হইতেছে। আল্লাহ তালা আমাদেরকে এরকম ভাবে সুন্নতি আমল করার